আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আপনাদের এখন তো শীতকালের মৌসুম হয়ে গেছে। তখন শীতকালে দেখো না, বেশি দেখা যাচ্ছে না, কুয়া পড়তেছে, অনেক দোকান বিক্রি হয়ে গেছে সব জায়গায়, কিছু দেখা যাচ্ছে না, দেখেন। আরেকটা কথা হচ্ছে কি জানেন, বাইরে কিছু মানুষে নতুন কাজ করি ভাই, নতুন ভিডিও বানাই, নতুন ভিডিও আপলোড করবি জন্য অনেক চিন্তা করি। যদি সেখানে যদি ভাই ভিডিওটা বানিয়েছেন, আমি আপনাকে কমেন্ট করি, আপনি আমাকে কমেন্ট করবেন, 4টা 5টা 7টা হতে লাভ নিয়ে দিবেন। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি ফেসবুক পেজে ইনকাম করতে পারবেন? এই ধরনের বিষয় নিয়ে আপনি কি ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন? কখনো যেমন আপনি যেমন ভিডিও বানিয়েছেন তেমন আপলোড করতেছেন, টাইটেল দিয়ে ডিসক্রিপশন দিয়ে আপনি আপলোড করতেছেন, ঠিক আছে? আপনি যদি অন্যজনের ভিডিও দেখেন, সেই ভিডিওটা সুন্দর করে দেখবেন, তার টাইটেল কেমন দিছে, তার কিভাবে কেমন করে কথা বলছে, কেমন করে কথার হে রিলেটেড কেমন করে মানুষকে কমেন্ট করলো, তার ওই SMS এ আর যেখানে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে যাবেন, কমেন্ট বক্সে দেখবেন, কমেন্ট বক্সে দেখি তাকে কজনে রিপ্লাই কমেন্ট করলো, কজনে তার কথাগুলো শুনি তাকে কমেন্ট করলো, সেটা দেখবেন। তখন আপনি একদিন দেখবেন, 2 দিন দেখবেন, 3 দিন দেখবেন, আপনার থেকে কি হয়ে যাবে, একটা অভ্যাস সৃষ্টি হয়ে যাবে। আপনি যদি বলেন ভাই আমাদের ভিডিওটা আপনি দেখেন নাই, আমি কেন আপনার ভিডিও দেখব? আপনি যদি আমার ভিডিও দেখতেন, আমি আপনার ভিডিও দেখতাম, একটা লাইক দিতাম, কমেন্ট করতাম, লাভ লেটার দিতাম। এ ধরনের কথা কখনো বলবেন না। কেন? এটা ফেসবুক টিমের গাইডলাইনের বাইরে কথাগুলো বলছেন, সেই জন্য বলতেছিলাম। ফেসবুক টিমে বুঝতে পারবে আপনি একজন নতুন, কেন আপনি কাজ করতে আসছেন, বুঝেছেন দিয়ে কাজ করতে আসছেন, জানে শুনে ভিডিও বানাচ্ছেন, আর মানুষকে উৎসাহতা দিবার জন্য চেষ্টা করছেন। এখানে যদি বলেন লাভ লেটার দিব, আপনি আমাকে একটা কমেন্ট করেন, আমি আপনাকে লাভ লেটার দিব 10টা 5টা 20টা, এ ধরনের করে যদি আপনারা ভিডিও বানান, আপনার কি ফলোয়ার আসবে? এটা বলেন তো। মানুষ একটা কথা মনে রাখে কি জানেন, নতুন অবস্থায়